দর্শক, একে তো তীব্র গরম, তার মধ্যে ঘন ঘন লোডশেডিং, এতে বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন হাসিব আলামিন। আলামিন, লোডশেডিংয়ের চিত্রটা কিন্তু বাংলাদেশে বেশ কিছুদিন ধরে প্রকট হয়ে দাঁড়িয়েছে, সেখানকার কি পরিস্থিতি জানাবেন? নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সোহেলি, নোয়াখালীতে লোডশেডিং তীব্র আকারে ধারণ করেছে। দিনে এবং রাতে সমান তালে লোডশেডিং হচ্ছে। এতে করে তীব্র লোডশেডিংয়ের ফলে বাসাবাড়িতে যারা থাকছেন, ব্যবসা বাণিজ্যে, শিল্প উৎপাদনমুখীতে যারা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি জানেন যে আমাদের এখানে বর্তমানে গ্যাস সংকট রয়েছে, সেটি প্রকট আকারে ধারণ করেছে। তার পাশাপাশি যখন নতুন করে যুক্ত হয়েছে লোডশেডিং, এর ফলে যে বিসিক শিল্পনগরী রয়েছে, এছাড়াও যতগুলো কারখানা রয়েছে, উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোই কিন্তু এখন বেহাল অবস্থা চলছে। এখানকার যারা বিদ্যুৎ বিতরণ করে আমরা তাদের সাথে কথা বলেছি। একটি হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি, অন্যটি হলো আমাদের এখানে যেটা রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তারা বলছেন যে তারা চাহিদার থেকে কম পাচ্ছেন বিধায় তারা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন, আর এর ফলেই ভোগান্তি কিন্তু বাড়ছে। এতে করে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। আমরা হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি যে শিশু ওয়ার্ড রয়েছে, বিশেষ করে নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, সেখানে কিন্তু এই লোডশেডিংয়ের ফলে অথবা শিশুদের গাদাগাদির কারণে কিন্তু তীব্র গরম হওয়ায় এই যে সংক্রমণ রয়েছে, হামের প্রকোপ, সেগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানকার মানুষেরা বলছেন যে লোডশেডিং যদি কমিয়ে না আসা যায়, গরমের ভেতরে তাদের যে হাঁসফাঁস অবস্থা এবং সব মিলিয়ে যে দুরবস্থা চলছে, গ্যাসের কারণে খাবার রান্নাবান্না করতে পারছে না, সিএনজির দীর্ঘ লাইন, সড়কে সিএনজি চালিত গাড়ির অভাব, অন্যদিকে লোডশেডিংয়ের ফলে ব্যাটারি চালিত গাড়ির অভাব দেখা দিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনাও ঘটছে। তাতে করে যে নাকাল পরিস্থিতি তৈরি হয়েছে, জনজীবন বিপর্যস্ত অবস্থা চলছে। এখানকার বাসিন্দারা বলছেন যে যদি দ্রুত লোডশেডিং মোকাবেলা বা উদ্যোগ গ্রহণ না করা হয়, বরাদ্দ না বাড়ানো হয়, তাহলে এই সংকটটা প্রকট আকারে ধারণ করবে এবং এতে করে ব্যাহত হতে পারে শিল্প এবং উৎপাদনমুখী যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো। জি সোহেলি, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, হাসিব আলামিন যুক্ত হয়েছিলেন নোয়াখালী থেকে।